जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद 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 स्वागतम বাংলাদেশ স্বাগতম स्वागतम स्वागतम শুভেন্দু দা ওয়েলকাম वेलकम वेलकम শুভেন্দু দা ওয়েলকাম वेलकम वेलकम বাংলা মেয়ের দামাল ছেলে শুভেন্দু দা ওয়েলকাম। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির ডাকসাইড নেতা শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে স্পেশাল ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে নামেন। দক্ষিণ দিনাজপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে তিনি এই স্টেশনে নামেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্টেশনে পৌঁছানোর আগেই মালদা জেলার বিজেপি নেতৃত্ব এবং দলীয় কর্মীরা দলীয় পতাকা নিয়ে নেতাকে অভিনন্দন জানান এবং ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে নেতাকে বরণ করেন। ওল্ড মালদা স্টেশনে নেমে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, যারা পূর্ববঙ্গ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন তাদের কোনো ভয়ের কারণ নেই, শুধু তাদের সিএএ তে আবেদন করতে বলা হচ্ছে। নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমাদের। অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি মালদায় 6টি আসন দিয়ে শুরু করবে। বিজেপি আসন বাড়তে পারে এবং তৃণমূল শূন্য হয়ে যেতে পারে, এমনটাই দাবি করেন। দেখুন, খুব ক্রিস্টাল ক্লিয়ার, 2002 সালে পরিবার বা পরিবারের যে কোনো লোকের নাম যদি থাকে 2025-এর ভোটার লিস্টের ম্যাপিংয়ে তার নাম যুক্ত হয়েছে, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবারে 2002-এর পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএএতে অ্যাপ্লিকেশান করুন। এবারে সিএএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে, কিন্তু অ্যাপ্লিকেশান করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে। বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে। কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার বলি, 2002 সাল পর্যন্ত যারা এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম 2025-এর ম্যাপিংয়ে থাকবে। এরপরে 2002-এ যাদের নাম ম্যাপিংয়ে আসেনি 2025-এ, তারা যদি ভারতীয় হয়, অন্য রাজ্যে বিহারের হয়, ঝাড়খণ্ডের হয়, তারা যদি বাংলাদেশি মুসলমান না হয়, তারা কিন্তু নাম তাদের বাড়ি বাড়ি যে বিএলও যাবেন দুটো ফর্ম নিয়ে, একটা বাড়ির লোক পাবে, একটা ফিল আপ করে নিয়ে আসবে। আমাদের কাছে আমাদের একটাই আবেদন, বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। তাদের জন্য নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি প্রথমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিলেন 2019-এ, 2014-র 31 ডিসেম্বর পর্যন্ত, কারণ কাঁটাতারের মেড়াটা আপনার সেই পর্যন্ত কাটাপ ছিল। তো আমরা তারপরেও দেখেছি, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে জামাত হেফাজতের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে। হাসিনা ওয়াজেদের তাকে অবৈধভাবে সরানোর পরে 5ই আগস্টের পরে প্রচুর হিন্দু বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন বা ভারতে এসেছেন। সেই কারণেই নরেন্দ্র মোদীজি তিনি 31/12/2024 পর্যন্ত এমএইচের পক্ষ থেকে 14-এর যে অর্ডার তাকে এক্সটেন্ড করেছেন। আমাদের আবেদন, বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে সিএএ ক্যাম্পে নাম নথিভুক্ত করুন। নিজে যদি না পারেন, ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচার পরিবারের পক্ষ থেকে একাধিক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সেখানে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার থাকছে। আপনারা সেখানে এসে ভারতীয় জনতা পার্টির মণ্ডলগুলোতে যোগাযোগ করুন। প্রত্যেক মণ্ডলে মিনিমাম 2টো, কোথাও আরও বেশি সংখ্যায় বিজেপির সহায়তা শিবির এবং বিচার পরিবারেরও পক্ষ থেকে সহায়তা শিবির করা হচ্ছে। দয়া করে আপনারা আবেদন করুন। যারা আবেদন করবেন তাদের পাশে ভারত সরকার যেমন আছে, পশ্চিমবঙ্গ বিজেপি আছে। পাল্লায় পড়বেন না। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ, তার ইকোসিস্টেম বলছে অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে। এটা ঠিক কথা নয়। আপনারা দেখেছেন পায়েলগাম ইনসিডেন্টে যে বিটন অধিকারী মারা গেছিল, গুলি করে তাকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল। তার স্ত্রীকে আমরা 15 দিনের মধ্যে
পার্মানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছে। একইভাবে এখনো পর্যন্ত প্রায় 14,000 মানুষ সিএএ আবেদন করেছেন, কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি, তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি, তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি। আপনার মাধ্যমে বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার শরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দলনেতার গ্যারেন্টি এবং আবেদন, সিএএতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশান করুন, ভোটার তালিকায় আপনার নাম থাকবে। আপনার যদি কোনো ক্ষতি হয়, আমি আমার কলিগদের নিয়ে, আমার এমএলএ কলিগ আছেন, বিজেপি স্টেট সেক্রেটারি গোপাল সাহা, সাউথের প্রেসিডেন্ট আছেন অজয় গাঙ্গুলি, আমরা কথা দিয়ে যাচ্ছি, আমি অপোজিশন লিডার, আপনাদের গ্যারান্টার থাকছি, কোনো সমস্যা নেই। বিজেপি 6 থেকে শুরু করবে, 8ও হতে পারে, 9 হতে পারে, কোথায় গিয়ে থামবে আমি জানি না। একমাত্র যেখানে হিন্দু 8% আছে আমাদের সুজাপুর, সেই আসন ছাড়া 11টাতেই বিজেপি জেতার সম্ভাবনা। ওখানে যেহেতু 8% হিন্দু, ওখানে আমি গ্যারেন্টি দিতে পারি।